আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু আজ অনেক অনেক বেশি ভালো, কেননা আমরা সবাই মিলে সব বোনই আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি। আজকে প্লেনে উঠেছি, আর ওদিক থেকে বাংলাদেশ থেকে তো সবাই শুধু ফোন করছে যে কি করছো, মানে কখন প্লেন ছাড়বে। ওরা তো সব রেডি রেখেছে আমাদের জন্য, গাড়ি রেডি রেখেছে যে ওরা আমাদেরকে রিসিভ করবে। আমরাও এদিক থেকে অনেক খুশি, ওরাও ওই দিক থেকে অনেক খুশি। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আবার একটু ভয়ও পাচ্ছি যে আমি কিন্তু প্লেন জার্নি একদমই পছন্দ করি না, কেননা প্লেন তো অনেক সময় বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হলে সব মরে যায়। আমি সেই অ্যাক্সিডেন্টকে খুবই ভয় পাই। তো চিন্তা করতেছি যদি কোনো রকম প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো নির্বংশ হয়ে যাবে আমাদের বংশটাই। রান্নাঘরে মিটিং, মোমো বানাবা? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াও। এই যে দেখুন আপনারা, তারা পেঁয়াজ করতেছে। পেঁয়াজ তো না, কাঁচামরিচ। কিসের উপরে? হ্যাঁ, টাইলসের উপরেই করতেছে। তারপরে হলো যে এক একজন এক এক রকম কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, মেয়েরা আমাদের অনেক স্মার্ট। বাবা, বাংলাদেশে এসেই প্রথম আমার মেয়ের বাসায় উঠলাম। মেয়ের বাসা কি আমার ভাইয়ের মেয়ে, তবুও আমি মনে করি যে ও আমারই মেয়ে। আর সবসময় কিন্তু আমি ওকে আমার মেয়ের মতোই মনে করি, কেননা আমার তো মেয়ে নেই। তো এই জন্য আবার যদি কোথাও যাই আমার মেয়েকে নিয়ে, তাহলে সবাই মনে করে কি যে আমরা দুই বোন। হালকা পাতলা সব কালারগুলো আর ফার্নিচারগুলো খুব হালকা পাতলা, সুন্দর, খুবই সুন্দর। আসলে ওর চয়েসটাও কিন্তু আমাদের মতোই, আমরাও কিন্তু একদম হালকা পাতলা সবসময় পছন্দ করি। দেখলাম কি ও তাই একদম ঠিক আমাদের মতো, আমরাও যেরকম গুছাইতে পছন্দ করি ঠিক তেমন ও গুছাইতে দেখলাম যে ও তেমন করে গুছায়। খুবই সুন্দর। ওর বাসা সাজানোটা খুবই পছন্দ হয়েছে, আমি খুবই পছন্দ করেছি। আর একটা জিনিস দেখে তো খুবই আশ্চর্য হয়েছে যে ওমা, আমি তো অনেকক্ষণ তাকিয়ে আছি যে এরকম কিভাবে মিল হলো যে এই একটা ফুলদানি, এই ফুলদানিটা ঠিক সেম ফুলদানিটাই আমার বাসায় আছে। আমি তো দেখে অবাক হয়েছি যে এমন কেমন করে মিল হয়, যে চয়েজের মিল, মনের মিল থাকলে যে চয়েজের মিল হয়, এটা আমি জানতাম না। দেখুন কেমন সুন্দর, মানে চয়েজেরও মিল হয়ে গেছে। আর প্রতিটা জিনিসই এমন সুন্দর করে সাজিয়েছে যে আমার খুবই চয়েজ হয়েছে। এই বেসিনটাও খুবই ভাল লাগছে আমার কাছে, তাই আমার কাছে ভাল লাগলো বলেই ভিডিও করলাম। কেননা প্রতিটা ফার্নিচার কিন্তু একই কালারের, ঘরের সব ফার্নিচার একদম বেড থেকে শুরু করে সব ফার্নিচার একই কালারের। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার বাসার ফুলদানি, আর ওর ফুলদানি কিন্তু একই রকম। দেখুন, এই যে একটা বেডরুম, বেডরুমটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে। দেখেছেন সব ফার্নিচারগুলি একই কালারের, খুবই সুন্দর। আসলে আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, খুবই ভালো লাগে। একটা সিনারি দিয়েছে বেডরুমের পাশে। দেখাই, সুন্দর, আমার কাছে ভালো লাগলো তো তার জন্য আমি ভিডিও করলাম। এটা ব্যালকনি, দেখেন না বট গাছ দিয়েছে ব্যালকনিতে একটা। তা আমরা এসছি, অনেকগুলো ব্রিফকেস এনেছি, বারান্দায় বোঝাই, ওই পাশের বারান্দাতে বোঝাই করে রেখেছি। একদম অগোছালোই করে ফেলেছি প্রায় আমরা। তা এদিকে বাথরুম,
এই তো দেখালাম এটা। এখন আরেকটা রুমে আসছি, নীলের সাথে মিলিয়ে, যে বেডটাও নীল করেছে, নীলের সাথে মিলিয়ে নীল দিয়েছে সিনারিটা। কর্নারে একটা সোফা দিয়েছে, আর ড্রেসিং টেবিলটা ফেলে দিয়েছে। ড্রেসিং টেবিলটার বদলে এটা দিয়েছে, কেননা সারা ঘরেই তো আয়না আর আয়না। দেখাই, আয়না আর আয়না, আয়না ওই যে ওই পাশে আয়নার আলমিরা, আলমিরাটা একদম সুন্দর করে ফিক্স করেছে। মানে এটা কিন্তু আগলা, মানে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, সরাতে পারবেন, কিন্তু এমনভাবে ওরা করেছে যাতে এখানে বসে যায় এই বক্সটার ভিতরে। আয়নাটা এইভাবেই করেছে, মানে আলমারিটা এইভাবেই ফিক্স করেছে। সুন্দর হয়েছে মোটামুটি, কেননা ছোট মানুষ যতটুকু করতে পেরেছে এতটুকুই তো আলহামদুলিল্লাহ। খুবই অল্প বয়স, খুবই অল্প বয়স, একটা ছোট মেয়ে যে এত সুন্দর করেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। তারপরে চলে যাচ্ছি আর একটা রুমে, খুবই সুন্দর লাগছে, পুরা ঘরটাই নিট অ্যান্ড ক্লিন। এদিকে একটা বাথরুম আছে, বেশ বড়, এটা কম্বাইন্ড বাথরুম। যে গেস্ট রুম, এটা গেস্ট রুমটাও খুবই সুন্দর, গুছানো সাজানো। বিছানাটার কভারটা আবার খাটের সাথে মিলিয়ে কালারটা করেছে, কালারটা দিয়েছে, বিছানার কভারের কালার আর যে খাটের কালার একই রকম। আসলে ও অনেক সাজানো গুছানো আমাদের মতোই হয়েছে, খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। যাই থাকুক, যতটুকুই আছে অতটুকুই অনেক সুন্দর করে রাখতে চেষ্টা করে, আমরাও তাই। যে এখানে একটা সিনারি দিয়েছে, আবার উপরে ডেকোরেশন করেছে সুন্দর। এই দেয়ালটাও মানে দেয়ালটা না তো পিলারটাও ডেকোরেশন করেছে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখন চলে যাচ্ছি আমরা বরিশালের উদ্দেশ্যে, কেননা আমাদের ছোটোবেলার সেই স্মৃতি, আমার নানার বাড়ি, দাদার বাড়ি, ওখানে আমরা যাব ইনশাল্লাহ। আমরা অনেক খুশি, অনেক বছর পরেই যাচ্ছি বরিশালে। তো খুব সকালবেলায় বের হয়ে আমরা একটু হোটেলে ঢুকলাম, যে নাস্তা খাওয়ার জন্যই, পাশের হোটেলে। তো নাস্তা খেয়েই আমরা ইনশাল্লাহ বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। বরিশাল ইউনিভার্সিটি না এটা। গাড়ি থেকে নেমে আমরা বাড়ির উদ্দেশ্যে ছোট লঞ্চে রওনা হলাম। খুবই ভাল লাগছে আমাদের, খুবই এনজয় করছি। লঞ্চে বসে আমরা চা খাচ্ছি, ছবি তুলতেছি, আবার ভিডিও করছি, দৌড়াদৌড়ি করে সবাই আনন্দে মেতে উঠেছে। সবার মনে অনেক বেশি আনন্দ, কেননা আমরা অনেক বছর পরে বাড়ি যাচ্ছি। খুবই ভাল লাগছে, সবাই খুবই এনজয় করছে। চারপাশটা নদী, খাল, বিল, গ্রামের সব সিনারি সবাই খুব ফিল করছে শুধু।
এটা হলো আমার মামার বাড়ি। এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলা অনেক বেড়াতে আসতাম এই বাড়িতে, আর অনেক মজা করতাম, অনেক ডুবাতাম পুকুরে। তারপরে অনেক এই যে ফল, বিভিন্ন রকম ফল ছিল। এখন তো নদী ভাঙল, চারপাশে নদী ভেঙে একদম হয়ে আসছে, একটা দ্বীপের মতো শুধু আছে, চারপাশেই কিন্তু নদী। এই জন্য যখনই হয়, জোয়ার আসে, একদম জোয়ারের সময় পুরোটাই ভরে যায়, একদম ঘরের ভিটিগুলি ছুঁই ছুঁই হয়ে ভরে যায়। তাই এই সব জরাজীর্ণ হয়ে আছে, এখন কেউই বাড়িতে তেমন একটা থাকে না। তাও স্মৃতি হিসাবে সবাই আসে মাঝে মধ্যে। তো আর একটা মামার ঘর আছে পাশে, ওইটাও তো পড়ে আছে একদম জরাজীর্ণ হয়ে, কেননা না থাকলে যায় হয় আর কি। দেখুন পাতায় পাতায় কামরাঙ্গা, এই যে দেখুন পাতায় পাতায় কামরাঙ্গা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কি সুন্দর কামরাঙ্গা হয়ে আছে। ও মা, কি সুন্দর চিংড়ি মাছের কি ঘ্রাণ বের হয়েছে। ও মুখে আমার পানি এসে গেছে রে। কালকে থেকে শুধু পিঠা খাচ্ছি আর খাচ্ছি, কত যে খেলাম। বিভিন্ন রকম পিঠা ছিল। মৌসিম, ও মৌসিম আপনারা কি চেনেন? দেখেন তো, খুবই মজা। দেখি পেঁপে না মা, গাছের থেকে পেঁপে। ভিতরে পাকা না? হ্যাঁ, ও তাই না? ও চালের রুটি আর ঝোল, চিংড়ি মাছের, নারিকেলের ঝোল। আমাদের বরিশালের ঐতিহ্য এটা, খুবই ভালো লাগে এটা খেতে। এখন খাবো। কি যে সুন্দর, আলহামদুলিল্লাহ। পাতাবাহার গাছগুলো অনেক বড় হয়েছে। ওইটা হলো কবরস্থান। হ্যাঁ আছে তো, আছে কবরস্থান। এইদিকে হলো পুকুর, অনেক আগের বাড়ি। চারপাশে তো নদী ভাঙ্গল, এই জন্য আসলে ছন্ন ছাড়া হয়ে গেছে, সব সব নদীতে ভেঙে নিয়ে গেছে। আর এখন এত কাছে নদী যে একটু আবহাওয়া খারাপ হলেই একদম পানি উঠে যায়। হ্যাঁ, এই ঘরে পর্যন্ত পানি চলে আসে, এমন অবস্থা। মানে এখানে আর বসবাসের যোগ্য নেই। চারপাশ থেকে নদী ঘিরে ধরেছে, একদম সব এলাকাটাই একদম ভেঙে ফেলছে। আগে কত সুন্দর ঐতিহ্য ছিল এইসব বাড়ির, এখন সব জরাজীর্ণ, কেননা কোনো লোক বাস করে না এখন আর। এই যে পানি উঠে যায়, বা ওই যখন আবহাওয়া খুবই খারাপ থাকে তখন দুর্যোগটা বেশি হয় নদীটা কাছে থাকার জন্য। বাড়িটার ফ্রন্টটা এটা, ওখান থেকে আসলে মেন রোড এই, আর এটা কিন্তু ওই মেন রোড থেকেই পুরোটা বাড়ি এদিকে চলে আসছে। তবে এই দিকতে একটা ছোট খালের মতো আছে, ড্রেন যেটা, এই জন্য আর কি এখানে একটা সাঁকোর মতো দেয়া হয়েছে ভিতরে বাড়িটা। আমার একটু জুতা ডাটকায় দাও তো, আমার জুতা কি অবস্থা, কেননা পাশে নদী তো সব পানি এসে জমে যায়। আর ছোট ছোট বাড়ি, সবাই সব ভাঙ্গলিরা ছোট ছোট বাড়ি করেছে চারপাশে। কত ভালো লাগে, ঘেরটা দেখি ভালো লাগে, কেননা আমাদের
পুরানো স্মৃতি শুধু এতটুকুই আছে, সবই নদীর মধ্যে, শুধু এইটাই শুধু আছে আমাদের স্মৃতি। আমাদের পিছনের কোথায়, পুকুরটা কোথায়? পিছনের পুকুর ও ওই সামনে। আলহামদুলিল্লাহ, ওই যে আমাদের ঘের, এই যে এটা দিয়ে আমরা পার হচ্ছিলাম, পার হয়েছে, অনেকেই পার হওয়ার চেষ্টা করছে। তো আমাদের এই যে পিছনের পুকুর, আল্লাহু আকবার, এত ভালো লাগতেছে পিছনের পুকুরটা দেখে। এটাই তো আমাদের অনেক বড় পাওনা। প্রায় 4 বছর হয়েছে এই ভাঙলটা বন্ধ হয়েছে, এখন আর এখানে সেই স্টপ হয়ে গেছে। তো পুকুরটাই আছে, পিছনের আর কিছুই নেই, ঘর বাড়িগুলি নেই, কেননা ঘর বাড়িগুলি সব ভেঙে নিয়ে গেছে, বিক্রি করে ফেলেছে অনেকে, কেননা নদী কখন একদম অনেক বড় বড় জায়গা নিয়ে তো বিলীন হয়ে যায়, এই যে ডগে চলে যায়। তো এই জন্য কারোর ঘর নেই মনে হয়, আমি যাইনি, তাই শুনেছি যে কারোরই ঘর নেই। এই যে পিছনের পুকুরটা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাও খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে দেখে। ওরে আল্লাহ, এই যে বাড়িটা বিরান একটা বাড়ি, এই যে পুকুর, এই যে নদী। হ্যাঁ, এই যে ভিটাগুলো মানুষের কি আমাদেরই তো সব ভিটাগুলো। এই যে আমাদের ভিটাটা, যে ও হ্যাঁ, এই যে আমাদের ঘর ছিল না, এইটা আমাদের ঘর ছিল না। হ্যাঁ, এই যে সিঁড়িটা, ঘরের দরজাটা, এই যে চিহ্নটা রয়ে গেছে, ঘরের দরজা এটা। হ্যাঁ হ্যাঁ, এই তো দাদাদের ঘরটা এইটা। আর ওই যে একটা পুরানো ঘর আছে অন্য মানুষের, মানে ওই যে অনেকে নদী ভাঙলে এসে থাকে না, না এটা তো জানিদের ঘর মনে হয়। হ্যাঁ, যাই হোক, মানে ওনারা এসে এখানে থাকছেন এখন টেম্পোরারি, আর আমাদের তো সবাই চলে গেছে এখান থেকে। এখানে একটা ভিটা ছিল, এই যে দেখেন, আহারে আমাদের নদী, আমাদের পুকুরটা, সামনের পুকুরটা হ্যাপি, আমাদের সামনের পুকুরটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ও এইটাই তো, এই যে আহারে, এই যে এটাই ছিল আমাদের ফ্রন্টের পুকুরটা নিয়ে গেছে। এই যে এখানে মসজিদ ছিল আমাদের, তারপরে শান বাঁধানো ঘাট ছিল, কবরস্থান আছে মনে হয় কিছু, ওই যে কবরস্থান, টিউবওয়েলটা রয়ে গেছে। টিউবওয়েল আছে, আর ওই যে আছে, কি যেন বলো, কবর আছে, কবরস্থান। এই দিক দিয়ে পুকুরের পাড়টা ছিল আর কি, যে এই খালি জায়গাটা, আহারে সব নিয়ে গেছে রে। 22 কানি জায়গার উপরে ছিল বাড়িটা। আরেকবারও যদিও বলেছি, মানে আবেগেই বলছি, কত সুন্দর বাড়িটা ছিল, কি যে জমজমাট ছিল, দাপট ছিল, আল্লাহু আকবার।
নরম রাখুন নরম হ্যাঁ এটা এটা তো আটে দেয় না শক্ত এই এই যে আমি পাইপটা ভালোই বের করছে ধন্যবাদ এই একটা এই অনেক আমার দুজনই খেতে পান ওই তো ছোট বলে পাইয়ে বেশ জ্বালায় আমি অস্থির এটা দেখো আর এরকম হইব কিনা আল্লাহ আল্লাহ মালিক একসাথে চাটা সেই হয়েছে যাই খাইছি তাই সেই রাতে এসেই করছি, কি করব, একদিনের জন্য আসছি, একদিনের জন্য এসে তো আর টাইম করা যাচ্ছে না। যাই হোক, রাতটাকে সময় করে নিলাম যে আর তো সময় পাবো না, কালকে তো সকালে চলে যাব। তো একটা দিন অনেক ঘুরেছি, একদম সবারই পা ব্যথা করছে। সকালে আমরা যারা সব দল বেঁধে ঘুরেছিলাম অর্ধেক কিন্তু আসছে এখানে বিকেলবেলা, আর অর্ধেক আসেনি, কারণ সবারই পা ব্যথা হয়ে গেছে। দেখুন ওই যে যাচ্ছে, শিব যাচ্ছে। এই নদী কোনো চিহ্নই ছিল না এখানে 20 বছর 25 বছর আগে, আর এখন এই নদীটা এদিকে নদী হয়ে গেছে, এদিকে ছিল জনবসতি। এই কলেজটার প্রতিষ্ঠাতা কিন্তু আমার নানা, এই পুরো জমিটা কিন্তু আমার নানা দিয়েছেন। আমরা ছোটবেলায় যখন বেড়াতে আসতাম ঢাকা থেকে, তখন সব সময় আমরা এই কলেজে আসতাম, স্কুল ছিল তখন, হ্যাঁ তখন এই স্কুলটাতে আসতাম। খুব মায়া জড়িয়ে আছে এই স্কুলের সাথে, এই কলেজটার সাথে। অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো লাগছে যে প্রায় 12-15 বছর আগে এসছিলাম আর এখন এসছি, খুবই ভালো লাগছে। আমার নানা কিন্তু অনেক কলেজ বলেন, তারপরে হলো এখানে আলিমাবাদ মাদ্রাসা, যে ওটাও কিন্তু আমার নানা প্রতিষ্ঠাতা। কিন্তু কলেজটা ওই আলিমাবাদ মাদ্রাসাটা মনে হয় নেই, না আছে ওই মাদ্রাসাটা? দাদা, আলিমাবাদ মাদ্রাসাটা কি আছে এখন নাকি ভেঙে গেছে? ও, ওটা ভেঙে গেছে নদীতে। এই যে কলেজটা আছে না, কয়েকদিন আগেও ফেসবুকে দেখেছি যে নদীতে যখন পানি উঠেছে একদম এই জায়গাটা পুরোটা ডুবে গেছে, আর যে নিচের বারান্দার অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে ছিল। তাই এটা কিন্তু মাঝে মধ্যেই হয়। এই যে দেখুন, স্যান্ডেল হাতে নিয়ে আমরা ছোটবেলায় হাঁটতাম, এখন স্যান্ডেল হাতে নিয়ে দেখি, স্যান্ডেলগুলো দেখি কই স্যান্ডেলগুলো, এই যে স্যান্ডেল হাতে নিয়ে ঘুরতেছে। আরো মনে হয় সদস্য আছে, এই যে এই যে না এই যে সদস্য দেখো না। এই যে আমাদের এক আত্মীয়র বাড়িতে আসছি, স্যান্ডেল পরতেছেন এখন, উনি ভদ্রলোক হয়ে যাচ্ছেন।
এটা বরিশাল রূপাতলী হাউজিং। সন্ধ্যা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন বাংলাদেশে এসে আমরা কি আড্ডাটা মারছি। হ্যাঁ, এখানে বসে সবাই চা খাচ্ছে। রাতে ঘড়িটার দিকে তাকান। সবাই এখানে শুধু আড্ডাই মারছে, কেউ বিছানায় যাচ্ছে না। সবাই এসে শুধু ঘরের ভিতরে এখানে বসে আছে। ও হাই দাও। চলো এদিকে যাই দেখি। ক্যাবিন কত সুন্দর, ক্যাবিনগুলো প্রতিটা ক্যাবিনই অনেক সুন্দর। হ্যালো, আপনার নাম কি? রাইবুল মুমিন। আয়শা মেমোরি হাসপাতাল। এই দিকে আরো ফ্লোর আছে। আমরা দোতলাতে আছি। দোতলাতে দেখবো, যাবো। ওরে মা, ক্যাবিনের সামনেও অনেক জায়গা করেছে, দেখছো? যাই যাই একটু দোতলাতে দেখি। চলো চলো যাই। তিনতলাতে, সরি, তিনতলাতে। দেখুন এগুলো সব ক্যাবিন। এইদিকেও কেবিন।
এই যে দেখুন কাসুন্দি দিয়ে পেয়ারা, তেঁতুল দিয়েছো সাথে। ও মাই গড, আমু তাড়াতাড়ি বাইরে মজা হয়েছে। ওরে বাবা, কত সুন্দর ভর্তা। কি কি ভর্তা? শুটকি ভর্তা, হুম, মাছ ভর্তা, মাছের ভর্তা, তারপর ভর্তা, হুম, পাতা ভর্তা। ও এটা টমেটো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর এটা কি ভর্তা? বেগুন ভর্তা। হ্যাঁ, তারপরে হলো কি, এটা কি? খিচুড়ি। ও, নাও না, বাংলাদেশে এসে সেরা খাবার খাচ্ছি। দেখুন কি সুন্দর ভর্তা। চমলক্ক। বাংলাদেশে এসে একদম সেরা খাবার খাচ্ছি। টমেটো, তারপর মাছের ভর্তা, বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, গরুর মাংস। খিচুড়ি কোথায়? খিচুড়ি দেখাও। এই যে খিচুড়ি, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, এই যে খিচুড়ি। পার্লারে চলে আসলাম। মনে মনে চাচ্ছিলাম যে একটু পার্লারে যাওয়া মনে হয় উচিত। তার মধ্যে মেয়ে বলল কি, চলো চলো যাই, আজকেই চলে মানে আমাদেরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তাই মেয়ে বলল কি যে আজকেই চলো তুমি পার্লারে। তো আসলাম ওর সাথে। চুল কাটাবো, আরও ফেসিয়াল করাবো, আর দেখি কি কি করানো যায়। চোখের পলকেই আসলে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। কালকে ইনশাল্লাহ চলে যাব আমরা। তো আজকে একটু মার্কেটে আসলাম, মার্কেটিং করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো কালকে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ রওনা হয়ে যাব। তো আজকে বাংলাদেশ থেকে চলে আসলাম। প্রায় 21 দিনের জন্য গিয়েছিলাম বিশেষ একটা ইম্পর্টেন্ট কাজে। তো কাজ শেষ করে আলহামদুলিল্লাহ চলে এসেছি। যে কিছু কাপড় চোপড় নিয়ে আসছি। ছেলে তো একদম আসার সাথে সাথেই ঘোলাটে করে ফেলেছে এইগুলো বক্সগুলো, কেননা তার জন্য কি কি এনেছি সেইগুলো সব খুঁজে খুঁজে বের করেছে। তো এই যে কিছু শার্ট এনেছি, ওই কিছু প্যান্ট এনেছি, তারপর কিছু জার্সি এনেছি। এই যে 26 সালে তো খেলা হবে, তো অনেককে গিফট করবে, এই জন্য কিছু জার্সি এনেছি। আমাদের হিউস্টনেই তো খেলা আছে। তো আমার বোনের ছেলে আবার এই যে হিউস্টনের যে খেলা হবে ওখানকার ভলেন্টিয়ার হবে। ও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাচ্চাদেরকে ভলেন্টিয়ারের জন্য নিয়েছে। আমার বোনের ছেলেও ওখানে ভলেন্টিয়ার হিসেবে থাকবে। আর এই দেখুন কি এনেছি, খুব সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস এনেছি, পার্টি ড্রেস, যেগুলো এখানে বেশি একটা পাওয়াই যায় না। তো এই ড্রেসগুলো এনেছি, পার্টি ড্রেস, খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো, খুবই চমৎকার। এই দুটো শাড়ি এনেছি, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, আর বাকিগুলো সবই ড্রেস, কিন্তু সবই পার্টি ড্রেস। এই যে এই একটা পার্টি ড্রেস, এই একটা পার্টি ড্রেস, এই একটা পার্টি ড্রেস, এটাও পার্টি ড্রেস, তারপর এটাও পার্টি ড্রেস। তারপর এইগুলি হলো নর্মাল জামা, কিন্তু খুবই সুন্দর জামাগুলো। গত বছর দিয়েছিল বান্ধবী, ওইটা আমি বানাতে পারিনি। গত বছর আমি কাপড়টা নিয়ে এসেছিলাম, এইবার বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে গিয়েছি এই কাপড়টা আর এই কাপড়টা, এগুলি বানিয়ে নিয়ে এসেছি। তারপরে হলো দেখো কি এনেছি, সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো ঝাড়ু। ঝাড়ু এনেছি, এই যে সোলার ঝাড়ু, খুবই দরকার, এগুলো খুবই প্রয়োজনীয়। আর একটা ছোট বটি এনেছি, তারপরে কয়েকটা শর্ট টপস এনেছি, খুব সুন্দর সুন্দর টপসগুলো, এগুলো প্যান্টের সাথে পরার জন্য খুবই সুন্দর। বিভিন্ন কালারের কয়েকটা টপস এনেছি। তারপরে এইগুলির সাথে কিন্তু প্রতিটার সাথে কিন্তু হিজাব এনেছি। হিজাবগুলি একটা দেখাই আমি, তাহলে বুঝবেন যে এই হিজাবগুলো এনেছি, খুব সুন্দর হিজাবগুলো। তো প্রতিটা রঙের সাথে মিলিয়ে মিলিয়ে এনেছি। তো অনেক বড় লং জার্নি করলাম।
খুবই ক্লান্ত হয়ে গেছি, একদম হাঁটু পাটা সব ব্যথা হয়ে গেছে, ধরে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।